রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন দুইটা জিনিসের হেফাজত করবে, আল্লাহ রসুল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। প্রথমটা হচ্ছে জবান। এক নাম্বার কি? এই জবানের দ্বারা হয় গীবতের গুনাহ। বলেন কিসের গুনাহ হয়? গীবতের গুনাহ। দুই নাম্বার আল্লাহ রসুল বলেছেন লজ্জাস্থান। লজ্জাস্থানের আগে তার চোখের হেফাজত করা। চোখের হেফাজত যার হয়, লজ্জাস্থানের হেফাজত অটোমেটিক তার হয়ে যায়। কি বলেন? আমরা গ্রামের ভাষায় যেটা বলি, কান টানলে মাথা আসে। তো চোখ যার হেফাজতে চলে আসবে, লজ্জাস্থানও তার হেফাজতে চলে আসবে। চোখ দ্বারা সে একটা বিন নারী দেখবে না, তো লজ্জাস্থানের খায়েশাত আসবে না। চোখ দ্বারা সে মোবাইলে নর্তকীর নাচ দেখবে না, তো লজ্জাস্থানের খায়েশাত তার আসবে না। চোখ দ্বারা মোবাইলে নেকেট ছবি দেখবে না, তো লজ্জাস্থানের খায়েশাত তার আসবে না। হ্যাঁ, আল্লাহ রসুল তো এটাও বলেন, কোনো আপনার দাড়ি ছাড়া কোনো ছোট্ট যুবক, শিশু যুবক যার এখনো দাড়ি ওঠে নাই, দেখতে সুন্দর লাগে, তার দিকেও তো ভালোভাবে তাকানো নিষেধ। কারণ যদি খাহেসাত চলে আসে সেই জায়গায় নারীর ক্ষেত্রে কি বলবেন? বলেন। তাহলে আমি এক নম্বরে বলেছিলাম জবান। এই জবানের দ্বারা আমাদের গীবতের গুনাহ হয়। কিসের গুনাহ হয় ভাই? গীবত। গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে একজন মানুষ তার আপন ভাইয়ের এমন কিছু দোষের কথা আরেকজনকে বলল, যেই দোষটা সে তার উপস্থিতি থাকলে বললে সে মনে কষ্ট পাইতো, অনুপস্থিতি থাইকা বলছে, সে পরবর্তীতে শুনলে কষ্ট পাবে, তাকে বলা হয় গীবত। তাকে কি বলে? গীবত বলে। আর এই গীবত বলবেন, হুজুর তার মধ্যে তো দোষটা আছে, তো আমি এটা বললে অসুবিধা কি? হ্যাঁ, তার মধ্যে যেই দোষ আছে, মনে করেন একজনে নামাজ পড়ে না, আপনি হাইটে এটা সবাইকে বললেন, যার অস্তিমকে তো নামাজ পড়ে না, এখন বলেন এই ব্যক্তি শুনলে কষ্ট পাইতো না? তো এইটা বলাটাই গীবত। আর যদি সে আসলেই নামাজি হয়, কিন্তু আপনি বললেন সে আসলে নামাজ পড়ে না, তাইলে তো গীবতের থেকেও মারাত্মক গুনাহ। আপনার এটা হচ্ছে আপনার তুহমত দেওয়া, তাকে অপবাদ দেওয়া, এটা তো গীবতের থেকেও মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আশ্চর্য এক হাদিস। আল্লাহ রসুল বলেন গীবত জিনাহের থেকেও মারাত্মক গুনাহ। গীবত জিনাহের থেকেও কি গুনাহ? জিনা মানে কি? জিনা মানে শুধু একজন নারীর সাথে অবৈধ সম্পর্ক করা তা না। জিনা মানে শুধু চোখের জিনা তা না। আপনি হাতে কোনো গুনাহের কাজ করলেন, এটা হাতের জিনা। চোখে খারাপ জিনিস দেখলেন, এটা চোখের জিনা। পায়ে খারাপ জায়গায় হাইটা গেলেন, পায়ের জিনা। এভাবে করে আপনি যদি কোনো খারাপ কাজ করেন, এটাই জিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জিনা করে যতটা গুনাহ হয়, তার চাইতে কোটি গুণ বেশি এই গীবতের গুনাহ। অথচ আমরা চা দোকানে বসে গীবত করি, অথচ আমরা মসজিদে গিয়েও গীবত করি, যেখানে আল্লাহর ঘর। আমরা কাবা শরীফে গিয়েও গীবত করি। নামাজ পড়ছে, নামাজটা পয়রা বাইর হয়েই শুরু করছে গীবতের আলোচনা। এজন্য প্রিয় ভাইরা, গীবতের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। গীবত করলে কি বলছি? জিনাহের চাইতেও মারাত্মক গুনাহ। গীবত করলে জিনাহের চাইতেও মারাত্মক গুনাহ। আর এই গীবত ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল না হবে। হাদিসটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যতক্ষণ আপনি চুপ থাকবেন ততক্ষণ আপনি জিনাহের গীবতের গুনাহ থেকে বাঁচতে পারবেন। গীবত শুধু মুখে বললে গীবত হয় তাই না। আপনি যদি আরেকজনে গীবত করতেছে, কানে শুনতেছেন, সমপরিমাণ আপনার গুনাহ হবে। তাহলে গীবত করাও যাবে না, আরেকজনে করলে শোনাও যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দুই নম্বরে বলেছিলাম চোখ। চোখ দ্বারা আমরা যেই গুনাহ করি সেটা হচ্ছে পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন কিছু নারীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তাদের চোখের মধ্যে আপনার আংটা দিয়া চোখগুলো তুলে ফেলা হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন অধিকাংশ নারী জাহান্নামে জ্বলতেছে। কাহারো কাহারো চুল সাপ হয়ে তাদেরকে কামড়াইতেছে, কাহারো কাহারো জিব্বার মধ্যে আংটা লাগাইয়া ঝুলাইয়া রাখছে,
কেউ কেউ তার পিঠের মধ্যে আগুন দিয়া ছেক দিচ্ছে, কাহারও পেটের মধ্যে আগুন দিয়া ছেক দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, এই নারীগুলো কেন জাহান্নামে জ্বলতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যে জিহ্বা দেখতেছেন তারা এই জিহ্বায় গীবতের গুনাহ করত। তাদেরকে চুল যে দেখতেছেন তাদের চুলগুলো সাপ হইয়া তাদেরকে কামড়াইতেছে, চুলগুলো ছাইরা দিয়া রাস্তায় রাস্তায় হাঁটতো। পেটের মধ্যে যে দেখতেছেন ছেক দেওয়া হচ্ছে, পেট দেখায় রাখতো, পিঠ দেখায় রাখতো, তারা বেপরদায় রাস্তায় চলতো। এজন্য তাদেরকে এই পরিমাণ আযাব আর গজব দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গ্রান 500 বছরের দূরত্বে, মানে 500 বছর আপনি যাইতে যাইতে যত দূরে যাবেন ওই দূরত্বে থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বেপরদা নারী, যার পর্দা নাই, যে বেপরদায় রাস্তায় রাস্তায় ঘুরে, এই নারীকে 500 বছরের দূরত্বে থেকেও তাকে জান্নাতের গ্রান পেতে দেওয়া হবে। তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বেপরদা নারী সে কেমন, যে রাস্তায় যদি একটা কুকুর মরে পচে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধটা তো অল্প কয়েকদিন পরে চলে যাবে অথবা 1 মাস পরে চলে যাবে, কিন্তু এক বেপরদা নারী রাস্তায় বেপরদায় হাঁটার কারণে যেই পরিমাণ দুর্গন্ধ ছড়াইছে, যেই পরিমাণ অশ্লীলতা ছড়াইছে, আল্লাহর রাসূল বলেন এই অশ্লীলতার কারণে 1 মাস কেন, 1 বছর কেন, 100 বছর পর্যন্ত তার এই দুর্গন্ধ ছড়বে না। কারণ সে বেপরদায় চলার কারণে শত শত যুবক তারা দেখে যে গুনাহ করছে, এই গুনাহের ভাগ তার উপরও যাবে। নারী তো হচ্ছে এটা ডায়মন্ডের মতো, হীরার মতো, স্বর্ণের মতো। স্বর্ণ তো আমরা লুকায়ে রাখি, গচ্ছিত রাখি, কেউ যেন না দেখে সেই অবস্থায় রাখি। আল্লাহ রাসূল বলেন, নারী স্বর্ণের থেকেও দামি। স্বর্ণ যেমন আমরা লুকায়ে রাখি, কাউকে দেখাই না, নারী এর চাইতেও দামি। কিন্তু আজ দেখেন নারীদের বেহায়াপনা, নারীদের উলঙ্গতা, নারীদের অশ্লীলতা, নারীদের বেপরদিগি কিভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়ছে। এক যুবক রাস্তায় দাঁড়ায় থাকে সে নারীর জন্য। এক যুবক যার জন্য আল্লাহ পাক নিজে ফয়সালা দিয়েছেন, তোমার সময় হইলে তোমার গোস্ত থেকেই, তোমার হাড় থেকেই তোমার জন্য নারী তৈরি করা হয়েছে। তুমি বিবাহ বন্ধন হালালভাবে তুমি নারী পাইবা। কেন অযথা স্কুলের সামনে তুমি দাঁড়ায় থাকবা নারীর জন্য? কেন রাস্তায় রাস্তায় মেয়েদের পিছনে, অসভ্য মেয়েদের পিছনে ঘুরবা? সিনেমার নর্তকী তো আপনাকে আমাকে সুখে রাখতে পারবে না। এক হালাল স্ত্রীর সাথে মিলামিশায় যতটা তৃপ্তি পাওয়া যায়, 100 কোটি জিনা করার পরেও তো ওরকম তৃপ্তি পাওয়া যায়। যারা জিনাহের কাজ করে, বন্ধু বান্ধবরা তো জানে কার লগে কে কি করে না করে। কি বলেন, জানে না? জানে, সবাই জানে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, লম্বা বিষয় আমাকে দেওয়া হয়েছে, আমি ওইদিকে যাব না। যেটাই বলতেছিলাম আপনাদেরকে, মূলত নারীর বেহায়াপনা থেকে আমাকে বাঁচতে হবে। যুবক যত চেষ্টা করে, নারীর কারণে বাঁচা সম্ভব হয় না। বলে আমি চোখের পর্দাটা কিভাবে করতাম? আমি রাস্তায় বের হইলে, আপনারা তো শহরে আছেন, আমরা তো গ্রামে থাকাতে গুনাহ একটু কম হয়, গুনাহ হয় না যে এমন না। শহরে তো প্রত্যেকটা নজরে নজরে গুনাহ, নজরে নজরে গুনাহ। একটা পর্দানিশীন মহিলা শহরে ওদিকে 100তে 2% পাওয়া যায় না। শুধু বেপরদা, শুধু বেপরদা। কেন এটা দেওয়া হবে? এক নারীকে তো আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নারী যদি 6টা কাজ করে তাইলে তার জন্য জান্নাত। বলেন কয়টা কাজ? মা বোনরা একটু গুরুত্ব দিয়ে শুনেন, আমি অল্প সময়ের মধ্যে 6টা কথা বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু,
আপনার কাছে যখন কোনো নারী আসবে, আপনার কাছে যখন কোনো মহিলা আসবে, আপনার কাছে যখন কোনো মা আসবে, আপনি তাদেরকে 6টা নসিহত করেন। বলেন কয়টা? 1 নম্বরে, ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। 1 নম্বরে আপনি ওই নারীকে বলেন, মা তুমি আমার কাছে আসছো বায়াত গ্রহণ করার জন্য, আমার 1 নম্বর ওসিয়ত হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মা বোনরা বেশিরভাগ শিরিকের গুনাহ করে, মা বোনরা বেশিরভাগ আল্লাহকে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ নারী জান্নাতে জাহান্নামে যাবে 2টা গুনাহের কারণে। 1 নাম্বার, তারা দুনিয়ায় মানুষকে অভিশাপ দেয়। কথায় কথায় মানুষকে বলে তোর উপর আল্লাহর গজব পড়ুক, কথায় কথায় মানুষকে বলে তোর উপরে খোদার গজব পড়ুক। 2 নম্বরে, তারা আল্লাহকে গালি দেয়। 1 নম্বরে বলেছি মানুষকে গজব দেয়, 2 নম্বরে বলেছি আল্লাহকে গালি দেয়। আল্লাহকে কিভাবে গালি দেয়? কোনো মার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, 1 সপ্তাহ অসুস্থ হয়ে থাকে, 2 সপ্তাহ অসুস্থ হয়ে থাকে, 1 মাস অসুস্থ হয়ে থাকে, সহ্য করতে না পাইরা শেষ মুহূর্তে আইসা বলে, আল্লাহ আপনি আমার ছেলেটা ছাড়া আর কি কাউরে দেখলেন না? এই যে আল্লাহকে গালি দিল। মনে করেন রৌদ্রের মধ্যে কিছু একটা শুকাইতে দিছে, হঠাৎ বৃষ্টি চলে আসছে, তখন আল্লাহকে গালি দেয়। আল্লাহ কি চোখে দেখে নাই আমি যে এই জিনিসটা রৌদ্রে শুকাইতে দিলাম? দেয় কি দেয় না? আমাদের গ্রাম অঞ্চলে দেয়। ধান শুকাইতে দিলে তো মা বোনরা বলে, যখন হঠাৎ বৃষ্টি আসে অনেক সময় রোদের মধ্যে, তো মা বোনরা তখন বলে, মরার খোদা কিছু দেখলো না আমি যে ধানটি শুকাতে দিলাম। মা বোনরা বলে। তাই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেন, কোন নারী যখন তোমার কাছে আসবে তুমি তাদেরকে 6টা নসিহত করবা। 1 নাম্বার কি বলছি? আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার, চুরি করা যাবে না। নারীরা চুরি করে মানে কি? স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া খরচ করা যাবে না। স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া কাউকে দান করা যাবে না। স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া ওই মানে তার বাপের বাড়িতে খরচ করা যাবে না। স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া তার ভাইকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না, মানে স্বামীর সম্পদ চুরি করা যাবে না, অন্য চুরি তো করাই যাবে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনিনা, 3 নাম্বার হচ্ছে জিনা করবে না। জিনা মানে শুধু লজ্জাস্থানের জিনা নয়, চোখের জিনা করবে না, হাতের জিনা করবে না, জবানের জিনা করবে না, দেবরের সাথে কথা বলবে না, দেবরকে দেখা দিবে না, বাসুরকে দেখা দিবে না, কোনো অবৈধ অপরিচিত ছেলের সাথে কথা বলবে না, যাকে দেখা দেওয়া যায় না তার সাথে কথা বলবে না, যাকে দেখা দেওয়া যায় না তাকে দেখবে না, কোনো প্রকার বন্ধুর সাথেও কথা বলা যাবে না, কোনো প্রকার গুনাহের সাথে মিশা যাবে না। আল্লাহ পাক বলেন জিনা দ্বারা উদ্দেশ্য শুধু লজ্জাস্থানের জিনা নয়, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, কোনো জিনা করা যাবে না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, 4 নম্বরে সন্তান হত্যা করবে না। সন্তান হত্যা করা মানে কি? একটা সন্তান হয়েছে, এই সন্তানটার বয়স চলে 1.5 বছর 2 বছর, এমত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে আর একটা সন্তান গর্ভে চলে আসছে। এবার ওই মেয়ের মা বুদ্ধি দেয়, ওই মেয়ের দাদি বুদ্ধি দেয়, এই সন্তানটারে ধ্বংস করে ফেলো, মেরে ফেলো, অ্যাবর্শন করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। তাকে যদি তুমি জন্ম দাও তোমার কষ্ট হবে, তাকে যদি তুমি জন্ম দাও তুমি কষ্ট পাইবা, 2টা সন্তান একসাথে লালন পালন করতে পারবা না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের সহজের জন্য, নারীদের সহজের জন্য বলেই দিয়েছে, যদি কোনো মা দুর্বল হয়, যদি কোনো মা অসুস্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে সন্তান না নেওয়ার অধিকার আছে, হক আছে, অনুমতি আছে, কিন্তু এটা একটা সিস্টেমের মাধ্যমে নিতে হবে। সন্তান গর্ভে চলে আসছে, এবার এটাকে ডাক্তারের কাছে গিয়া হত্যা করে ফেলে, অথবা বিবাহ বহির্ভূত
গুনাহের কাজ করে ফেলছে, এবার এটা ডাক্তারের কাছে গিয়ে কি করে নষ্ট করে ফেলে। এটা করা যাবে না। পুরুষের একটা সন্তান জন্ম নেয় তো মাত্র সামান্য এক ফোঁটা বীর্য থেকে, কিন্তু যখন সে তার স্ত্রীর সাথে মিলামেশা করে তখন তো সামান্য বীর্য না, অনেকগুলো শুক্র তার ভিতর থেকে বের হয়। এই সবগুলো থেকে পবিত্র যেইটা আল্লাহ পাক যেই জিনিসটা সবচাইতে ভালো মনে করেন এটা দিয়ে সন্তান জন্ম দেন, বাকিগুলো দিয়ে দেন না। এবারে আপনি চিন্তা করেন কি পরিমাণ হস্তমৈথুন করে আপনি সন্তান নষ্ট করতেছেন, কি পরিমাণ ভিন নারীর সাথে মেলামেশা করে রাতের পর রাত মোবাইলে চ্যাটিং করে, মোবাইলে কথা বলে কি পরিমাণ নারীর সাথে আপনি আপনার নিজের জীবন ধ্বংস করতেছেন বলেন। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে 6টা নসিহতের কথা বললেন। কয়টা? 6টা। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের স্বামী ছাড়া অন্য কোনো স্বামীর বা অন্য কোনো পুরুষের সন্তানকে নিজের সন্তান বলে নেওয়া। অর্থাৎ এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন মক্কায় একটা ঘটনা ঘটছে যে 2 জন নারী একটা সন্তানকে নিয়ে ঝগড়া লাগছিল। একজন নারী বলতেছে এটা আমার সন্তান, আরেকজন নারী বলতেছে এটা আমার সন্তান। সন্তান কয়জন? একজন। 2 জনে বলতেছে আমার, এজনও বলতেছে আমার। এবার ফয়সালার জন্য যখন যাওয়া হলো তো হাকিম যিনি বিচারক ছিলেন তিনি বললেন ঠিক আছে তোমার সন্তান, তো এখন এই সন্তান 2 জনেই নিতে চাচ্ছ, এখন একটা কাজ করি সন্তানটাকে জবে করে ফেলি বা মাঝখান দিয়ে কেটে ফেলি, অর্ধেক তোমারে দেব অর্ধেক তোমারে দেব। তো যার আসল সন্তান এই ব্যক্তি চুপ করে আছে, কোনো জবাব দেয় না, আর যার আসলে এই সন্তান না সে বলতেছে ঠিক আছে তাহলে এটাই করে। এবার যার আসল সন্তান ওই ব্যক্তি ওই মহিলা বলতেছে না বাদশাহ আমার এই সন্তানকে আপনি মারবেন না, হত্যা করবেন না, প্রয়োজনে এই নারীকে দিয়ে দেন, সে লালন পালন করলেও তো আমি একটু শান্তি পাবো। তখন বুঝতে পারছে বাদশাহ আসলে সন্তানটা কার। বাদশাহ তো বুঝছে, আমরা ঘটনা বুঝে আমরাও শুনে আমরাও তো বুঝে গেছি আপন মা কিভাবে বলে যে তার সন্তানকে হত্যা করে দেওয়ার জন্য। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের স্বামীর সন্তান ছাড়া অন্য সন্তানকে নিজের সন্তান বলে নেওয়া এটা নিষেধ করতে বলেছে। 6 নাম্বার হলো যেই কোনো নেক কাজ আপনার সুন্নতের খেলাফ যেন না হয়। যেই কোনো নেক কাজ, ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন যেন মহিলারা সেভাবেই করে। তাইলে প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে অল্প সময়ে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, 1 নাম্বার জবানের হেফাজত করা। বলেন কিসের হেফাজত? জবানের হেফাজত করলে আমরা যেই মারাত্মক গুনাহ গীবতের গুনাহ এটা থেকে বাঁচতে পারব। চোখের হেফাজত করলে আমরা চোখের হেফাজত করার কারণে বেপরদা ভিন নারী দেখা, মোবাইলে নর্তকীর নাচ দেখা, এগুলো দেখা থেকে আমরা বাঁচতে পারবো। আর চোখের হেফাজত করলে অটোমেটিক লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এই লজ্জাস্থানের হেফাজত হলেই জবান আর লজ্জাস্থানের হেফাজত হয়ে গেল। আল্লাহ রসুল বলেন তাইলে তার জন্য জান্নাতের ফয়সালা কে করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি আপনি জবানের হেফাজত করলেন না, চোখের হেফাজত করলেন না, লজ্জাস্থানের হেফাজত করলেন না, তাইলে আপনার ঠিকানা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে একটা রাস্তা থাকবে জাহান্নামের দিকে, আর একটা থাকবে জান্নাতের দিকে। দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেটা পরীক্ষার হল। এখানে কেউ তোমাকে বাধা দিবে না, তুমি যেইভাবে চলতে চাও সেভাবেই চলতে পারবা, কেউ তোমাকে বাধা দিবে না। বাধা দেওয়া হবে ওই যে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, হাশরের ময়দানে যখন যাইবা, হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাত আর একটা রাস্তা জাহান্নাম। তুমি দুনিয়াতে যে আমলগুলা করছো, এবারে তুমি এখানে আসলে দেখবা তোমার জন্য জান্নাত নাকি তোমার জন্য জাহান্নাম। হাশরের ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা আমলনামা ধরায় দিবেন।
আমল নামাটা ধরায়া দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি দেখো, তুমি দুনিয়াতে থাইকা কি কি আমল করেছ। তুমি নামাজ পড়ছো, এটাও লেখা আছে। তুমি হজ করছো, এটাও লেখা আছে। তুমি যাকাত দিয়েছো, এটাও লেখা আছে। তুমি অন্যায় অপরাধ করছো, এটাও লেখা আছে। চুরি করছো, এটাও লেখা আছে। গুনাহ করছো, এটাও লেখা আছে। বিড়ি খাইছো, এটাও লেখা আছে। একটা অসভ্য নারীর পিছনে পিছনে ঘুরছো, এটাও লেখা আছে। সুতরাং বান্দা, তোমার 60 বছরের হায়াতে যা কিছু করছো, তোমার এই আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু লিখে দিলাম। এবার তুমি তোমার আমল নামা দেখো। বান্দা আমল নামা দেখবে, দেখার পরে বলবে, আল্লাহ আমি তো এত গুনাহ করি নাই, আমি তো এত গুনাহ করি নাই, আমি তো কিছু হলেও আমল করছি। এবার আল্লাহ তাআলা বলবে, এই বাম কাদের ফেরেশতা বল, ডান কাদের ফেরেশতা তুইও বল। ডান কাদের ফেরেশতা সাক্ষী দিবে, বাম কাদের ফেরেশতা সাক্ষী দিবে। এবার বান্দা আবার বলতে থাকবে, না মাওলা আমি তো এগুলা কিছুই করি নাই। আল্লাহ তাআলা সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তার জবান, যখন সে আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে, তার জবানটা আমি বন্ধ করে দেব। তার জবান বন্ধ করে দিয়া তার হাতকে বলবো, হাত সাক্ষী দাও। পাকে বলবো, পা সাক্ষী দাও। হাত বলতে থাকবে কোথায় কোথায় গিয়া অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করছে, কাউকে হত্যা করছে, কাউকে কাহারও সাথে মারামারি করছে, হাত সাক্ষী দিবে। কোথায় গিয়া চুরি করছে, হাত সাক্ষী দিবে। পা বলতে থাকবে, এই পা দিয়া হাইটা হাইটা কোথায় গিয়া গুনাহের কাজ করছে, এভাবে বলতে থাকবে। শুধু তাই না, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহের কাজ করছিল, ওই জমিনও তখন বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহের কাজ করছে, মাওলা আমি বারবার আপনাকে বলেছিলাম, মাওলা একবার অনুমতি দেন। আপনার যেই বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায় আছে, আপনার যেই বান্দা এই জমিনের মধ্যে বৈশা নাফরমানি করতেছে, জমিনের মধ্যে শুয়ে এসে মোবাইলে নাচ দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, অশ্লীল বেহায়াপনার দৃশ্য দেখতেছে, ও মাওলা একবারের জন্য অনুমতি দেন, আমার এই জমিনটা, আপনার এই জমিনটা আমি একটুর জন্য উল্টায় দেই। যদি জমিন উল্টায় দিত তাহলে কি হতো বলেন? অল্প একটু ভূমিকম্পের লড়াই তো সহ্য হয় না। 5 তলা থেকে দৌড়ায় নিচতলায় চলে আস, পর্দার সাথে চলে, পর্দা ছাড়াও চলে আসে, যা শরীরে আসে, ঢাকছে না না ঢাকছে কিছুই দেখা না, দৌড়ায় নাইবা চলে আসে। সামান্য লড়া সহ্য হয় না। যদি জমিন উল্টায় দিত, যেমনটা করেছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। লূত আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, কি বলেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ যখন অতিরিক্ত গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা মাটিকে বলছেন, মাটি তুমি উল্টাও, উল্টে যাও, আমার এই মাটি তুমি উল্টায়া বাড়ি ঘর যত মানুষ আছে সবগুলাকে তুমি উল্টায়া দাও। সব মাটি উল্টায়া সব মানুষকে ধ্বংস করে দিচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যা দিয়া মানুষকে ধ্বংস করে দিছে আল্লাহ। আমাকে আপনাকে এখনো পর্যন্ত কেন বাঁচায় রাখছে জানেন? একটা হাদিস বললে বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে আল্লাহ রসুল যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মত গুলাকে আপনি একটু তওবার সুযোগ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েন না। এই কারণেই মূলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুযোগ দিয়ে রাখছে। আরো একটা কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত জমিনটা ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন ব্যক্তিও আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা থাকবে। তাহলে আপনাদের পাশে রানীর বাজার মাদ্রাসা শুধুমাত্র একজন না, হাজার হাজার ছাত্ররা প্রত্যেকদিন ভোর রাতে আল্লাহ তাআলাকে ডাকে। প্রত্যেকটা হেফজখানার ছাত্ররা
24 ঘন্টা তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে শুধুমাত্র মাদ্রাসার তালেবুল ইলমদের কারণে আর সমাজের কিছু আল্লাহওয়ালা মুরব্বীদের কারণে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে টিকিয়ে রাখছেন। না হয় বহু আগে ধ্বংস করে দিতেন, না হয় বহু আগে ধ্বংস করে দিতেন। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমরা চলতেছি, ফিরতেছি, থাকতেছি, যখন যা মন চায় তাই করতেছি। যত কিছুই করি না কেন, একটা জিনিসের কথা বেশি বেশি স্মরণ করবেন, যেই জিনিসের কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা যায়, সেটার নাম হলো মউত। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুটাকে আগে সৃষ্টি করলাম। কি করলাম? মৃত্যুটাকে আগে সৃষ্টি করলাম। আমরা তো কত কাজে ব্যস্ত থাকি। এখন তো আমরা এখানে বসছি আলোচনা শোনার জন্য, আমি এখানে বসছি আলোচনা করার জন্য। কিছু মানুষ তো বাড়ি ঘরের কাজে ব্যস্ত, কিছু মানুষ তো অফিসের কাজে ব্যস্ত, কেউ বা ঘরের কাজে ব্যস্ত, কেউ বা জামাই লইয়া ব্যস্ত, কেউ বা পুতের বিবাহ নিয়ে ব্যস্ত, কেউ বা মেয়ের বিবাহ নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, সব ব্যস্ততা মিলান হয়ে যায়, সব ব্যস্ততা শেষ হয়ে যায়, সব ব্যস্ততা নিস্তব্ধ হয়ে যায় এমন একটা কাহিনী, যার নাম হলো মউত। যার নাম কি? যার নাম কি? আওয়াজ দিয়া বলেন, তার নাম কি? যত বেশি মউতের কথা স্মরণ করবেন, তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি আগে মউত সৃষ্টি করলাম, আগে হায়াত। এটা আল্লাহ তাআলা বলে নাই, কেননা এত সুন্দর একটা হায়াত 60 বছরের জিন্দেগিতে 10 তলা একটা বিল্ডিং করলেন, 50 বছরের জিন্দেগিতে 5 তলা একটা বিল্ডিং তৈরি করলেন, টাইলসও লাগাইলেন, সব কিছু করলেন। এই যে সুন্দর হায়াতটা নিস্তব্ধ হয়ে যায়, সুন্দর হায়াতটা ধ্বংস হয়ে যায় যে জিনিসটার মাধ্যমে, সেটার নাম হলো মউত। সেটার নাম কি ভাই? মউত। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা শব্দ, এটা একজন এসপিগিরি বন্ধ করে দেয়, নেতার নেতাগিরি বন্ধ করে দেয়। বিদেশ যাইতে লাগছিল, ফ্লাইট হওয়ার আগেই মারা গেছে, বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়। কোনো বিবাহ বাড়ির মধ্যে যদি মউত শব্দটা বাইজা ওঠে, ওই বিবাহ বাড়িতে 1 মাস আর 2 মাস বিবাহ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যার যখন সময় হবে তাকে তখন মৃত্যু দান করব। ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। একটু মনোযোগ দিয়া শুনেন, দিলের কান দিয়া শোনেন, চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবেন। আল্লাহ তাআলা বলেন, ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে মওত দেই দিনের বেলা, কাউকে মওত দেই রাতের বেলা, কাউকে মওত দেই চলমান অবস্থায়, কাউকে আবার 1 মাস হসপিটালের মধ্যে শোয়ায় রাইখা মওত দেই, কাউকে শিশু অবস্থায় মওত দেই, কাউকে বৃদ্ধ অবস্থায় মওত দেই, কাউকে আবার বিছনার মধ্যে শোয়ায় রাইখা মওত দেই, কাউকে একটু হাঁটতে লাগছে, উষ্টা খায়া পড়ছে, সাথে সাথে মারা যায়। মারা যায় কি যায় না? বলেন না, মারা যায় কি যায় না? সন্তানের কাঁধে বাবার লাশ ওঠে কি ওঠে না? বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে কি ওঠে না? বিবির সামনে থেকে কায়রা নেওয়া যায়, সন্তানের সামনে থেকে বাবারে কায়রা নেওয়া যায়, বাবার সামনে থেকে সন্তানরে কায়রা নেওয়া যায়। এখানে তো এমনও মানুষ আছেন যার বয়স 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আপনার বাবাও তো দুনিয়াতে বেঁচে আছে। এমনও মানুষ আছেন যার বয়স 55-100 বছরও হয়ে যায়, তার বাবাটাও দুনিয়াতে বেঁচে থাকে, সে তো তার বাবাকে নেলা দিয়া খাওয়ায় দেওয়ার সুযোগ পায়। কিন্তু আমি একটা যুবক মানুষ, আমার বয়স মাত্র 25-26 বছর, আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে 4 বছর হয়। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমারে দিয়েই বুঝাই, আপনার বয়স যদি 25 হয়, আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনি একবারের জন্য ভাবেন আর চিন্তা করেন, এখনো পর্যন্ত আপনি সমাজের মধ্যে মাথাটা উঁচু কইরা চলার মতো শক্তি আছে, ক্ষমতা আছে,
যখন আপনার বাবা চলে যাবে, যখন আপনার মা চলে যাবে, যখন আপনার মাথার উপরে কোনো বড় ভাই থাকবে না, আপনার কোনো গার্জিয়ান থাকবে না, কোনো আপনজন থাকবে না, কোনো মুরব্বী থাকবে না, সমাজের মধ্যে আপনি চলতে গেলে একটু ধাক্কা লাগবে, সমাজের মধ্যে চলতে গেলে একটু ভাইবা চলতে হবে, সমাজের মানুষের সাথে কথা বলতে গেলে একটু ভাইবা কথা বলতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, দুনিয়াতে থাইকা, দুনিয়াতে চইলা, দুনিয়ার হায়াতের যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়ের মধ্যে থাইকা একটা জিনিসের কথা বেশি বেশি স্মরণ করবেন, সেটার নাম হলো মৌত। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার দ্বারা চুরির গুনাহ হবে না। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার দ্বারা জিনাহের গুনাহ হবে না। মনে করেন আপনি একটা নারীর সাথে জিনাহের মধ্যে যাবেন, সব কিছু কমপ্লিট করছেন, রেডি করছেন, ঘরের মধ্যে আপনিও ঢুকছেন, নারীটাও ঢুকছে, দরজা তালা লাগায় দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, কেউ নাই। এমত অবস্থায় হঠাৎ যদি আপনি চিন্তা করেন, আমি যদি এখন মারা যাই তাইলে তো আমি গুনাহ করা অবস্থায় মারা গেলাম। হঠাৎ চিন্তা করলেন, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, এটা চিন্তা কইরা যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, এটা চিন্তা যদি আপনি করতে পারেন, সাথে সাথে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। তাইলে যে কথা বলতেছিলাম, মৃত্যুর কথা স্মরণ করেন, চুরি হবে না। মৃত্যুর কথা স্মরণ করেন, গুনাহ হবে না। মৃত্যুর কথা স্মরণ করেন, নামাজ ছাড়তে মন চাইবে না। মৃত্যুর কথা স্মরণ করেন, অশ্লীল বেহায়াপনার আড্ডায় যাইতে মন চাইবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অনেক মানুষকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের মানুষদেরকে আল্লাহ তাআলা নিজে ডাক দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, মা সালাকাকুম ফি সাকর, এই বান্দারা তোমাদেরকে কিসে সাকর নামক জাহান্নামের মধ্যে ফালাইলো। মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও মাওলা আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আজান দেওয়া হইতো, বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা নামাজে যাইতাম না। আমাদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকতো, আমরা নামাজে যাইতাম না। আমাদের সমাজের ভালো মানুষগুলো আমাদের হাত ধইরা বলতো, ভাই চলো নামাজে চলো, আমরা যাইতাম না। দৌড় দিয়া সপ্তাহে একদিন শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তাম, সারা সপ্তাহ নামাজ পড়তাম না। এজন্যই আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। 2 নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার দরবারে একজন ভিক্ষুক আসছিল, একজন ক্ষুধার্ত ব্যক্তি আসছিল, যে 3 দিন পর্যন্ত খায় না, যে 3 বেলা পর্যন্ত খায় না। ক্ষুধার্ত মানুষ আসছিল, আমার কাছে টাকা ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, কিন্তু আমি তাকে দেই নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে আমি খাওয়াই নাই, এজন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। 3 নম্বরে তারা বলবে, ওয়াকুন্না নাখুদু মিনাল খাইদিন, আমরা যেখানে গানের আড্ডা হইতো, যেখানে বিভ্রান্তমূলক আলোচনা করা হইতো, একটু আগেই বলা হয়েছিল গীবতের গুনাহ যেখানে হইতো, পরনিন্দার গুনাহ যেখানে হইতো, অশ্লীলতার কথা যেখানে হইতো, সেখানে আমরা বসে বসে এই গীবতের আলোচনাগুলো শুনতাম। এজন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। 4 নম্বরে তারা বলবে, ওয়াকুন্না নাকুনু ওয়াকুন্না নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে বড় মারাত্মক বিষয়। যেই অপরাধের কারণে কাফেররা কাফের হয়ে গেছে, যেই অপরাধের কারণে কাফেররা চিরস্থায়ী জাহান্নাম, যেই অপরাধের কারণে হিন্দুরা মুসলমান হইতে পারে না, যেই অপরাধের কারণে খ্রিস্টানরা মুসলমান হইতে পারে না, যেই অপরাধের কারণে ইহুদিরা মুসলমান হইতে পারে না, যেই অপরাধের কারণে বেঈমান হয়ে আছে, সেটা হচ্ছে তারা তখন বলবে, আমরা কিয়ামতের ময়দানকে অস্বীকার করতাম। আমরা বলতাম, কিয়ামতের ময়দান এটা বুঝি কোনো কথা? মানুষ মরলে আবার তাকে কিভাবে জীবিত করা হয়? এই গাঁজাখুরি মদখুরি কথা এই ব্যক্তিটা একবারের জন্য কেন এটা বোঝে নাই যে আমরা আস্ত একটা মানুষ মারা গেলে আমাদেরকে বুঝি আবার জীবিত করা যাবে না? আমি তো কিছুই ছিলাম না, মাত্র 1 ফোঁটা নাপাক পানি ছিলাম, যেই পানিটাতে দুর্গন্ধ ছিল, যেই পানিটা গায়ে লাগলে গোসল করতে হইতো, যেই পানিটা শরীর থেকে বের হইলে ফরজ গোসল করতে হইতো, গোসল ছাড়া পবিত্রতা অর্জন হইতো না। এই 1 ফোঁটা পানি থেকে যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারে, 1 ফোঁটা পানি থেকে যদি আল্লাহ তাআলা আমাকে এত 60 বছরের জিন্দেগি হায়াত দিতে পারে, 70 বছরের জিন্দেগি হায়াত দিতে পারে, তো আমি আর আপনি 60 বছর পরে যখন মারা যাব, তখন কি আল্লাহ তাআলা
আমার এই আস্ত বডি থেকে আমার রূহ দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তখন বলবা আর আফসোস করবা কোনো লাভ হবে না, আহাজারি করবা কোনো লাভ হবে না, কান্না করবা কোনো লাভ হবে না। হাসরের ময়দানে জ্বলতেই থাকবা, জ্বলতেই থাকবা, জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবা, জ্বলতেই থাকবা। বান্দাগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে এক সময় যায় আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ একবারের জন্য মৃত্যু দিয়া দেন, আর সহ্য হয় না। আল্লাহ বলবে না মৃত্যু দেওয়া যাবে না। 2 নম্বরে বলবে ও মাওলা মৃত্যু যেহেতু দিবেন না তাইলে একটু আযাবটা হালকা করে দেন। আল্লাহ বলবে না রে বান্দা আযাবও হালকা হবে না। 3 নম্বরে বলবে মাওলা একটা বারের জন্য সুযোগ দেন, এবারে যদি দুনিয়াতে যাই তাইলে আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলবে না বান্দা তাও করা হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে। আর যদি গুনাহ করতে করতে তুই চোখ বন্ধ হয়ে যায়, কবরের ভিতরে যাইলে প্রথম আযাব এটাই হবে, কবরের 2 পাশের মাটি চাপ দিবে। সর্বপ্রথম কবরের যে আযাব সেটা হলো 2 পাশের মাটি চাপ দিবে। এই এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে যায় ঠিক এরকম ভাবে এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে বলে আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর একাকী ঘর, আমি কবর অন্ধকার ঘর। বান্দা আমি কবরে তোমাকে আসতেই হবে। সুতরাং কবরের ভিতরে আইসা আলো প্রজ্বলিত হবে, লাইট জ্বলবে, নূর চমকাইবে, এমন কিছু আমল দুনিয়া থেকে কইরা আসো, না হয় তোমার আখিরাত তোমার কবর ভালো হবে না, তুমি কবরে কষ্ট পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে এবং আপনাদের প্রত্যেককে কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করেন। আমিও নিয়ত করতেছি যে কথাগুলো বললাম 1 নাম্বার জবান দ্বারা গীবত করা আমি কোনো সময় করব না, ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ। 2 নম্বরে চোখের দ্বারা বেপরদা করব না, তাইলে লজ্জাস্থান ও হেফাজত হবে। 3 নাম্বার হাসরের ময়দানকে ভয় করে আমলের প্রতি ঝুঁকে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।